কলকাতার ইতিহাসে দুটি নাম আজও ফিসফিস করে কথা বলে, চিতপুর আর সোনাগাছি। দুটোই বাইজি পাড়া, কিন্তু পথ আলাদা, পরিণতি আলাদা, আর স্মৃতিও আলাদা। আজকের গল্প এই দুই পাড়ার তুলনা নিয়ে। কলকাতার উত্তর প্রান্তের আজকের ভিড়ঠাসা চিতপুর রোড একসময় ছিল রাত্রির আলোর ঝলমলে এক জগৎ। এখানেই জন্ম নিয়েছিল বাংলার এক অনন্য সাংস্কৃতিক অধ্যায়, চিতপুর বাইজি পাড়া। ১৯ শতকের গোড়ার দিকে চিতপুর ছিল কলকাতার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। নাট্যশালা, কবিয়াল, যাত্রা আর বাইজিদের নাচ গান সব মিলিয়ে চিতপুর ছিল রাত জাগা এক শিল্পনগরী। সন্ধ্যা নামলেই ঝাড়বাতির আলো জ্বলত, তানপুরা আর সেতার এবং তবলার শব্দ ভেসে আসত। জমিদার বাবু সাহেবদের আনাগোনা শুরু হতো। এখানে প্রতিটি বাইজি ঘর ছিল যেন এক একটি ছোটখাটো সাংস্কৃতিক সভা। চিতপুর বাইজিপাড়া ছিল শুধু বিনোদনের জায়গা নয়, এটি ছিল বাংলা সঙ্গীত ও সংস্কৃতির এক গোপন পাঠশালা। ইতিহাসের পাতায় নাম না থাকলেও এই বাইজিরাই তৈরি করে গেছেন আমাদের আজকের বহু সুরের ভিত্তি। অষ্টাদশ শতকের শেষ ও ১৯ শতকের শুরুতে চিতপুর ছিল বাবুয়ানি সংস্কৃতির কেন্দ্র। কাশীঘাট থেকে শোভাবাজার এই অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল নাট্যশালা, কবিয়াল আখড়া আর বাইজিদের আসর। চিতপুরের বাইজিপাড়া ছিল কেবল আনন্দের স্থান নয়, এ ছিল এক সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। অনেকেই জানেন না, চিতপুর বাইজিপাড়া ছাড়া বাংলার বহু সাহিত্য অসম্পূর্ণ। ১৯ শতকের কবিতা, নাটক ও গানে বাইজিদের প্রভাব স্পষ্ট। তাদের কণ্ঠেই প্রথম জনপ্রিয় হয় ঠুমরি ও খেয়ালের বঙ্গীয় রূপ। সোনাগাছি নামটা শুনলেই আজ আমাদের চোখে ভেসে ওঠে একটা নির্দিষ্ট পরিচয়, কিন্তু এই সোনাগাছিরই ছিল আর একটা অতীত যা অন্ধকার নয়, বরং সুর আর শিল্পে ভরা। এই গল্প সোনাগাছির বাইজিপাড়ার। ১৯ শতকের প্রথম ভাগে সোনাগাছি ছিল উত্তর কলকাতার এক অভিজাত অঞ্চল। হুগলি নদীর কাছাকাছি হওয়ায় এখানে বসবাস করতেন ধনী ব্যবসায়ী, জমিদার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা। এই চাহিদার কেন্দ্রেই গড়ে উঠেছিল বাইজি মহল। প্রথম দিকে সোনাগাছির বাইজিরা ছিলেন দরবারি শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষায় দীক্ষিত, ব্যক্তিগত আসরের পারফর্মার। এখানে বাইজিপাড়া মানে ছিল না খোলা রাস্তার বিনোদন, বরং ছিল নির্বাচিত শ্রোতাদের জন্য সন্ধ্যার সঙ্গীত সভা। সন্ধ্যা নামলেই প্রদীপ জ্বলত, আতরের গন্ধে ঘর ভরত, তবলা আর সারেঙ্গির সঙ্গে ভেসে উঠত ঠুমরি গান। সোনাগাছির বাইজিরা গাইতেন ঠুমরি, দাদরা, খেয়াল, উর্দু ও ব্রজবুলির গজল। অনেক ক্ষেত্রে এরাই ছিলেন কলকাতার প্রথম মহিলার সঙ্গীত গুরু। কলকাতার বহু কবি ও বাবু সোনাগাছির আসরে যেতেন। বাইজিদের মুখে মুখে ছড়িয়ে পড়ত প্রেমের কবিতা, বিদ্রূপ, সমাজ সমালোচনা। এই আসর থেকেই অনেক গান ও কবিতার বীজ জন্ম নেয়। কিন্তু ইতিহাস জানলে বোঝা যায়, এই পাড়ার ইট সিমেন্টের নিচে এখনও চাপা পড়ে আছে তানপুরার সুর। সোনাগাছি বাইজিপাড়া পাপের ইতিহাস নয়, এটি ছিল একসময়ের শিল্পী সমাজ। এই বাইজিরাই কলকাতাকে শিখিয়েছিলেন কিভাবে সুর দিয়ে কথা বলতে হয়। দুটোই বাইজিপাড়া, কিন্তু পথ আলাদা, পরিণতি আলাদা, স্মৃতিও আলাদা। দুই বাইজিপাড়ার জন্মই কলকাতায়। চিতপুর ছিল উত্তর কলকাতার সাংস্কৃতিক মেরুদণ্ড, যাত্রা, কবিগান, নাট্যশালা সবকিছুর কেন্দ্র। এখানকার বাইজিরা ছিলেন শিল্পী সমাজের অংশ। অপরদিকে সোনাগাছি গড়ে ওঠে বাণিজ্যিক ও দরবারি চাহিদাকে কেন্দ্র করে। নদীবন্দর, সাহেবপাড়া, বাবুয়ানি সব মিলিয়ে ছিল অভিজাত আসরের পাড়া। চিতপুরের বাইজিদের শিল্পচর্চার ধরন দেখলে দেখা যায়, চিতপুরের বাইজিরা ছিলেন কবিয়াল ও যাত্রার সঙ্গে যুক্ত। বাংলা গান ও ব্রজবুলির প্রাধান্য, নাট্যরস ও লোকসংস্কৃতির ছাপ ফেলেছিলেন তারা। চিতপুরের বাইজি মানে গণমানুষের শিল্পী। অপরদিকে সোনাগাছির বাইজিরা ঠুমরি, দাদরা ও খেয়ালে পারদর্শী, উর্দু ও ফার্সি গজল, সীমিত ও নির্বাচিত শ্রোতা। সোনাগাছিতে বাইজি মানে দরবারি ও শাস্ত্রীয় শিল্পী। দর্শক ও পৃষ্ঠপোষকতার দিক থেকে বিচার করলে চিতপুর ছিল কবি, নাট্যকার, সাধারণ রসিক দর্শকে ভরা। চিতপুরের আসর ছিল খোলা এবং প্রাণবন্ত। অপরদিকে
সোনাগাছির দর্শকরা ছিলেন জমিদার, ইংরেজ অফিসার, ধনী, ব্যবসায়ী। এখানে আসর ছিল নিয়ন্ত্রিত ও ব্যক্তিগত। দুই পাড়াকেই সমাজ ব্যবহার করেছে, কিন্তু সম্মান দিয়েছে অল্প। তবে পার্থক্য ছিল, চিৎপুরের বাইজিরা শিল্পী হিসাবে কিছুটা গ্রহণযোগ্য, অপরদিকে সোনাগাছির বাইজিরা বেশি গোপন ও বিতর্কিত। এই দুই বাইজি পাড়ারই পতন ঘটে সময়ের সঙ্গে। থিয়েটারের উত্থান, গ্রামোফোন, নগর উন্নয়ন চিৎপুরের বাইজিপাড়াকে শেষ করে দেয়। চিৎপুরের বাইজিপাড়া ধীরে ধীরে সাংস্কৃতিক ইতিহাসে মিশে যায়। অপরদিকে নৈতিক আইন, সামাজিক অবহেলা, অর্থনৈতিক শোষণ সোনাগাছির বাইজিপাড়াকে এক অন্য রূপে উপস্থাপিত করে। লালবাতি অঞ্চলে রূপ নেয় সোনাগাছির বাইজিপাড়া। আজ চিৎপুর আছে নাট্য ইতিহাসের ছায়া আর হারানো সুরের স্মৃতি নিয়ে। আর সোনাগাছি মানে একমুখী পরিচয়, বিস্তৃত সাংস্কৃতিক ইতিহাস। সবশেষে বলতে ইচ্ছা করে, চিৎপুর আর সোনাগাছি দুটোই বাইজি পাড়া, কিন্তু ইতিহাস তাদের এক চোখে দেখেনি। একটা হারিয়েছে আলোয়, আর একটা ডুবে গেছে অন্ধকারে। কিন্তু সত্যি বলতে দুটোই ছিল বাংলা সঙ্গীতের নীরব নির্মাতা। সময়ের সঙ্গে সঙ্গে সোনাগাছির বাইজিপাড়া রূপ বদলাতে শুরু করে। শিল্পের জায়গায় আসে শোষণ, সংস্কৃতির জায়গায় বেঁচে থাকার লড়াই। কিন্তু এই পরিবর্তনের আড়ালে চাপা পড়ে যায় এক সমৃদ্ধ সাংস্কৃতিক অধ্যায়। আজ সোনাগাছি মানেই একটাই পরিচয়, কিন্তু ইতিহাস জানলে বোঝা যায় এই পাড়ার ইট সিমেন্টের নিচে আজও চাপা পড়ে রয়েছে সঙ্গীতের সুর। আর চিৎপুরের বাইজিপাড়া নৈতিকতার প্রশ্নে নয়, সাংস্কৃতিক ইতিহাসে বিচার হওয়া উচিত। কারণ এই বাইজিরাই বাংলার সঙ্গীতকে দিয়েছিলেন তার সবথেকে সূক্ষ্ম আবেগ। সুতরাং এই দুই বাইজি পাড়াই ছিল বাংলার সংস্কৃতির একটি পীঠস্থান, যা আজ অবহেলিত এবং আমাদের অনেকেরই বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গেছে, এবং বর্তমানে তা এক অবহেলিত ইতিহাসের সঙ্গে বেঁচে রয়েছে।